হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর আমিও ভালো আছি। আজকে পিৎজা বানাতে এসেছি। হ্যাঁ, জীবনে প্রথমবার আমি পিৎজা বানাতে এসেছি। এখানে টমেটো, ক্যাপসিকাম, গাজর, তারপর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। আর এই যে সব থেকে মেন উপকরণ, এই যে একটা রুটি মতো বানিয়ে নিয়েছি। কি বানাবো বলছি, দাঁড়ান। এই যে একটা সস বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে পিৎজা সস। পিৎজা বানানো হবে। পিৎজা সস এই যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। দেখুন সব কিছু দিয়ে রেডি করে ফেলেছি, মনে হচ্ছে এখনই খেয়ে নিই, তাই না? না কিন্তু এখনই খাওয়া যাবে না, আমি কিন্তু পিৎজা বানানোর মাঝ প্রান্তে চলে এসেছি। এখন কুক হতে দিতে হবে। কি হয় শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন কুক হওয়ার পর কেমন লাগছে দেখতে। ভালো লাগছে না? হ্যাঁ, ভালোই লাগছে দেখতে, যেহেতু প্রথমবার বানিয়েছি। এর থেকে আমি বেশি কিছু আশা করিনি, ঠিক আছে? যেমন দেখছেন খেতেও ঠিক তেমন হয়েছিল। হোমমেড পিৎজার কালারটা দেখুন, দেখতে তো অসাধারণ হয়েছে আর লোভনীয় দেখা যাচ্ছে, তাই না? একটু সবুজ কালারের ক্যাপসিকাম দিলে আরও ভালো লাগতো দেখতে। মানে দেখতে একটু কালারফুল লাগতো। ফার্স্ট টাইম বানিয়েছি। খেতে কেমন হয়েছে না বললে কি হয়? অবশ্যই জানতে পারবেন পিৎজা খেতে কেমন হয়েছে। এখনো গরম, ধোয়া উঠছে, খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে। দেখছেন, আশা করি ভালোই হবে, প্রথমবার বানিয়েছি। আপনারাও বানিয়ে খাবেন হোমমেড পিৎজা। আর বাইরে বানানো পিৎজার থেকে আমার ঘরে বানানো এই হোমমেড পিৎজা অনেক স্বাস্থ্যকর। শ্রুতি কয়েকদিন ধরেই বলছিল পিৎজা খাবে, পিৎজা খাবে, তাই আর কি বানানো। আর শ্রুতি তো এখনও ছোট বেবি, আমি চাই না শ্রুতিকে বাইরের খাবার এখনই দিই, তাই আর কি বাসায় বানানো। সত্যি অসাধারণ হয়েছে পিৎজা, মানে আমি নিজে প্রথমবার এত সুন্দর যে পিৎজা বানাতে পারবো ভাবতেও পারিনি। এই যে কত সুন্দর হয়েছে, ওদিকে শ্রুতি খাচ্ছে। সুন্দর, কত সুন্দর সব কিছু কুক হয়েছে ভালো। এই যে কাটা হয়েছে, এর পিছন সাইডটা আমি দেখাতে পারছি না। এই যে পিছন সাইডটা ভালো বেক হয়ে এসছে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিও আজ এ পর্যন্তই। টাটা, বাই বাই সবাইকে।